আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি গদ্যের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের গল্পের বইয়ের সাহিত্যপাঠ বইয়ের বিলাসী গল্প যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই বিলাসী গল্পের আ মূল ভাব এবং এই গল্পটির বিভিন্ন বছরের প্রশ্নতে আসা আ বিভিন্ন এমসিকিউ গুলোর সমাধান থাকবে আজকের এই ক্লাসটিতে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই বিলাসীর যে গল্পটি রয়েছে এই গল্পটির মূল ভাবটি জেনে নিব। বিলাসী গল্পটির কেন্দ্রবিন্দু আছে বিলাসী যে একজন সাপুড়ে মেয়ে। তাহলে বিলাসী কে ছিলেন? একজন সাপুড়ে মেয়ে ছিলেন। বাল্যকালে অভিজাত পরিবারে বড় হওয়া মৃত্যুঞ্জয়ের প্রতি তার অনুরাগ তৈরি হয়। মৃত্যুঞ্জয় কায়েতের ছেলে। তাহলে মৃত্যুঞ্জয় কাদের ছেলে ছিল? কায়েতের ছেলে। যখন কঠিন অসুখে পড়েন এবং প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন, তখন বিলাসী তাকে মনের টানে সেবা করেন। এই সম্পর্ক সমাজের চোখে গহিত এবং তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। বিলাসী ও মৃত্যুঞ্জয় গ্রাম ছেড়ে অন্যত্বরে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসার টান সাপ ধরার কাজে যোগ দেয়। তার এই কাজের নেপথ্য অভিজ্ঞতার ছাপ ও সাহস রয়েছে, যা সে পৈতৃক সূত্রে লাভ করেছে। মৃত্যুঞ্জয়ও তার সঙ্গে সাপ ধরার কাজে যুক্ত হয়। বিলাসীর অনুরোধে সে একটি বিষাক্ত গোকড়া ধরার কাজে যায়। অবশেষে সাপ ধরার সময় মৃত্যুঞ্জয়ের একটি বিষাক্ত অ অ সাপের কামড় খাওয়ার দুর্ঘটনা ঘটে। বিলাসী তাকে বাঁচানোর চেষ্টা করেন। বিভিন্ন আ তাবিজ, মাদুলি ও মন্ত্রের আশ্রয় নেয়। তবুও মৃত্যুঞ্জয়ের আ জীবন বাঁচানো সম্ভব হয় না। বিলাসী চরিত্রের নির্ভীকতা ও প্রেমের গভীরতা এই গল্পের প্রধান উপজীব্য। গল্পটি শেষ অংশে সমাজের অবমাননাকে উপেক্ষা করে বিলাসী নিজের ভালোবাসার মানুষটিকে শেষ অবধি আগলে রাখেন। তার শক্তি, সাহস গল্পটিকে অসামান্য করে তোলে এবং মৃত্যুঞ্জয়ের জন্য তার ত্যাগ ও সামাজিক আদর্শের সীমা ছাড়িয়ে যায়। শিক্ষার্থীরা, তোমাদের এই যে বিলাসী গল্পটি রয়েছে, তোমাদের গল্পে অর্থাৎ এই সাহিত্য পাঠ বইয়ের বিলাসী গল্পটি কিন্তু খুবই আ ট্র্যাজেডিপূর্ণ একটি গল্প। আ যদি তোমরা পুরা গল্পটি পড়ো তাহলে মানে আসল কাহিনীটা বুঝতে পারবে যে কতটা ট্র্যাজেডি একটা আ স্টোরি এটা। আমরা এই গল্পটির মূল ভাবটি আরও একটু বিস্তারিতভাবে জেনে নিই। বিলাসী আর মৃত্যুঞ্জয় তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ছিল। বিলাসী ছিল গ্রামের এক সাপুড়ে পরিবারের মেয়ে। আর মৃত্যুঞ্জয় এক কায়েতের ছেলে ছিল। তার পরিবার ছিল একটু অভিজাত। তবে মৃত্যুঞ্জয় ছিল গ্রামের সবার কাছেই অসুস্থ ছেলের পরিচয়ে পরিচিত। তার ছেলেবেলা থেকেই এক ধরনের রহস্যময় অসুস্থ ছিল। আর সেই কারণে সমাজের চোখে তাদের পরিবারও অনেকটা একঘরে হয়ে গিয়েছিল। বিলাসীর জীবন ছিল কঠিন, তবুও সে সাপ ধরতে একেবারেই ওস্তাদ। সাপেদের সঙ্গে তার খেলা এবং তার বিষহীন করাই ছিল তার পরিবারের জীবিকা। মৃত্যুঞ্জয়কে সে ছোট থেকেই পছন্দ করত, তবে তাদের মধ্যে কোনো সামাজিক মিল ছিল না। বিলাসী আর মৃত্যুঞ্জয়ের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। সমাজের চোখে তাদের সম্পর্ক ছিল অনুচিত, কারণ বিলাসী ছিল নিম্নবর্ণের। কিন্তু এই সব নিয়ম কানুনকে উপেক্ষা করে তারা একে অপরের প্রতি ভালোবাসায় আবদ্ধ হয়। গ্রামের লোকজন তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা তাদের বিরুদ্ধে মুখ ফিরিয়ে নেয় এবং সমাজ থেকে তাদের বের করে দেয়। আর তাই গ্রাম ছেড়ে তারা নিজেদের মতো একটি জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে তারা নতুন জীবন শুরু করবে। দুজনেই সাপ ধরার কাজ নিয়ে বেঁচে থাকতে শুরু করবে। বিলাসী যেমন সাহসী, তেমনই মৃত্যুঞ্জয়ও ধীরে ধীরে কাজটা শেখার চেষ্টা করে। কিন্তু একদিন সাপ ধরতে গিয়ে দুর্ঘটনা ঘটে। একটি বিষাক্ত গোখরা সাপ মৃত্যুঞ্জয়কে কামড় দেয়। বিলাসী তাকে বাঁচানোর চেষ্টা করে, বিভিন্ন ওষুধ মন্ত্র পড়ে এবং পাশে থাকে, কিন্তু শেষমেশ মৃত্যুঞ্জয়কে বাঁচানো যায় না। মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে বিলাসীর জীবনে একেবারেই থেমে যায়।
তবুও সে তার ভালোবাসার প্রতি অটল ছিল। বিলাসী তার জীবনের সবকিছু ত্যাগ করে মৃত্যুঞ্জয়ের পাশে ছিল। সমাজের ধিক্কার আর অবজ্ঞার মুখে সে কখনো তার ভালোবাসাকে ছোট করে দেখেনি। মৃত্যুঞ্জয়ের জন্য তার ত্যাগ, ভালোবাসা একটা চিরন্তন উদাহরণ হয়ে রয়ে যায়। সবথেকে মজার বিষয় যে মৃত্যুঞ্জয় এই গোখরা সাপের কামড়ে যখন মারা যায়, তার কয়েকদিন পরেই বিলাসী সে নিজেই আত্মহত্যা করেছিল। এখানে পুরা গল্পটি খুবই ট্র্যাজেডিমূলক একটি গল্প। এটা না পড়লে আসলে আ বোঝা সম্ভব না। আচ্ছা, আমরা আমাদের এই বিলাসী গল্পের খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখন জেনে নিব। প্রথম প্রশ্নটি রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ কোনটি? তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানটা কোথায় ছিল? হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে। শিক্ষার্থীরা, ভিডিওটি দেখলে আমার বিশ্বাস তোমাদের অনেক পড়ায় এগিয়ে যাবে। তোমাদের নতুন করে আর নতুন কিছু পড়ার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। শরৎচন্দ্রের পিতার নাম কি? তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের মাতার নাম কি ছিল? ভুবন মোদিনী দেবী। শরৎচন্দ্রের শৈশব কেটেছে কোথায়? শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। কত বছর বয়সে শরৎচন্দ্র সন্ন্যাসী হন? তার বয়স তখন 24 বছর। সন্ন্যাসী হয়ে শরৎচন্দ্র কী করেছিলেন? তিনি গৃহত্যাগ করেছিলেন। শরৎচন্দ্র কোনো কারণে এক জমিদারের বন্ধু হন সঙ্গীত সঙ্গীতজ্ঞ হিসাবে, অর্থাৎ খ নম্বরটির সঠিক অ্যান্সার। জীবিকার তাগিদে শরৎচন্দ্র কোথায় গিয়েছিল? তিনি বর্মাতে গিয়েছিল। বর্তমান কোন দেশের নাম বর্মা? মিয়ানমার, অর্থাৎ মিয়ানমারের পুরাতন নাম বর্মা। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শরৎচন্দ্র রচনায় বিশেষভাবে চিত্রিত হয়েছে সমাজের নিচু তলার মানুষের জীবনী নিয়েই তিনি তার লেখনীতে ফোটানোর চেষ্টা করেছে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনার নাম কি? অ্যান্সারটি হচ্ছে মন্দির। মন্দির কোন পুরস্কার লাভ করেছিল? এটা হচ্ছে কুন্তলীন পুরস্কার লাভ করেছিল। নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? সঠিক অ্যান্সারটি দেবদাস। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকান্ত উপন্যাসের রচয়িতাকে? অ্যান্সারটি খ নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র কোন বিষয়ে অসামান্য দক্ষতা দেখিয়েছেন? অ্যান্সারটি হবে গ নম্বর, বাঙালি নারীর প্রতিকৃত অঙ্কনে। শরৎচন্দ্রের কিছু উপন্যাস কী রূপ পেয়েছে? চলচ্চিত্র। তার উপন্যাসকে কেন্দ্র করেই অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে শরৎচন্দ্র পুরস্কার পান 1923 সালে। কোন পুরস্কারটি? 1923 সালে তিনি পান জগতান্ত্রিণী স্বর্ণপদক। কোন বিশ্ববিদ্যালয় তাকে জগতান্ত্রিণী স্বর্ণপদক প্রদান করেন? অ্যান্সারটি খ নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কী ডিগ্রি প্রদান করেছিলেন? অ্যান্সারটি হবে ক নম্বর, ডিলিট ডিগ্রি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীরা, আমরা মাত্র তার জন্মসালটা পড়ছি। তোমরা জন্মসালটা একটু কমেন্টে জানাও তো, তার জন্মসালটা কত ছিল, দেখি কার কার মনে আছে। কথক স্কুলে যাওয়ার জন্য কত ক্রোশ পথ হাঁটে? অর্থাৎ এই গল্পে কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতে হতো? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, 2 ক্রোশ। কথক স্কুলে যাওয়ার সময় একা যায় না, সঙ্গে থাকে কতজন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, 10 থেকে 12 জন তার সঙ্গে থাকে। পল্লীগ্রামের ছেলেদের শতকরা কতজন এমন করে বিদ্যা অর্জন করতে হয়? গ নম্বর, 80 জনকে। অর্থাৎ যে হেঁটে হেঁটে তারা যে স্কুলে যান। স্কুলে যাতায়াতে কত ক্রোশ পথ ভাঙতে হয়? 4 ক্রোশ। খ নম্বর অ্যান্সার। বর্ষাকালে পথে কি কষ্ট হয়? বর্ষাকালে কাদা আর বৃষ্টি হয়। শিক্ষার্থীরা, কারা কারা এবং কোন গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছো? ভিডিওটি তোমাদের বিন্দু পরিমাণ উপকারে আসতেছে কিনা একটু আমাদেরকে কমেন্টে জানায় দিও। গ্রীষ্মকালের পথে কি কষ্ট হয়? কড়া সূর্য ও ধোলা থাকে। অর্থাৎ যারা গ্রামে বসবাস করে তাদের ম্যাক্সিমাম টাইমেই এই গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে তাদের স্কুলে যেতে অনেক কষ্ট সহ্য করা লাগে।
ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে শহরে পালানোর একটা কারণ কি? এই যে ৪ ক্রোশ হাঁটার জ্বালা, স্কুল পথে ছেলেরা কিসের খবর নিতে ব্যস্ত থাকেন? ফল-ফলাদির ফাঁকা। এখানে গ্রামীণ যারা বসবাস করে তারা কিন্তু স্কুলে যাওয়া আসার পথে দেখে যে কার গাছের ফল পাকছে, আ কবে খাওয়া যায় এই বিষয়গুলো। এক্সামে অ্যাডেনকে কি বলে উত্তর দেওয়া হয়? পর্শিয়ার বন্দর অর্থাৎ অ্যান্সারটি হচ্ছে খ নম্বর। হুমায়ূনের আ বাপের নাম কি লেখা হয় ভুল করে? তুগলক খান অর্থাৎ গ নম্বরটি সঠিক অ্যান্সার। গল্পের কথকের নাম কি? এই গল্পের কথকের নাম ন্যাড়া। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এমন থাকে বিলাসী গল্পের কথকের নাম কি ছিল? অ্যান্সারটি হচ্ছে ন্যাড়া। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3rd ক্লাস। এখানে 3rd ক্লাস বলতে কোন ক্লাসকে বোঝানো হয়েছে? কেউ যদি জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানায় দিও। মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার ইতিহাস শোনা যায়নি? সে 4th ক্লাসে ওঠার ইতিহাস তার নাই। মৃত্যুঞ্জয় এর খুড়ার একটা কাজ কি ছিল? তিনি হচ্ছে দুর্নাম রটে বেড়াইতো। খুড়া কি বলে বেড়াতেন বাগান নিয়ে? অর্ধেক তার অংশ। এই খোঁড়াটা মৃত্যুঞ্জয়ের পথের কাঁটা ছিল। মৃত্যুঞ্জয় কি করে খেত? তিনি নিজে রান্না করে খেত, নিজে রাঁধিয়া। মৃত্যুঞ্জয় সারা বছর খাওয়া পড়া চলত কি দিয়ে? তার যে আম গাছ ছিল, আম বাগান, সে আম বাগান আম বিক্রি করেই আ সে সে তার খাওয়া পড়াটা চলত। মৃত্যুঞ্জয়কে কারা উপযাজক করে কথা বলত? আম খ নম্বর ছেলেরা। মৃত্যুঞ্জয় গ্রামে কোন ধরনের সুনাম ছিল? আম তার হচ্ছে দুর্নাম ছিল। মৃত্যুঞ্জয়কে কে চিকিৎসা করে বাঁচিয়েছে? অর্থাৎ এটা বুড়া মালো বা সাপুড়ে ওই যে বিলাসীর বাবা। মৃত্যুঞ্জয়ের সেবা কে করেছে? এই বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করেছে। ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে কখন গিয়েছিল? সন্ধ্যার অন্ধকারে। মৃত্যুঞ্জয়ের বিছানা কেমন ছিল? পরিষ্কার ধবধবে। বিলাসীর শরীরে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বাসি ফুলের মতো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় কতদিন সহ্যগত ছিল? প্রায় 1.5 মাস। মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিলেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর ১০-১৫ দিন। শিক্ষার্থীরা আরও প্রশ্নটি রয়েছে। আ আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবেই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলে ঢুকেই কোর্সে ক্লিক করে অথবা প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।